আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আজকে আমি ভিডিওটি শুরু করেছি মূলত সকালে সবার জন্য নাস্তা বানাবো। এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন আমি কিন্তু চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি ১ কাপ আটা, স্বাদ মতন চিনি আর লবণ দিয়েছি, আর কিছু পরিমাণ নারকেল দিয়েছি, আর দিয়েছি তালের আটির রস, আর সাথে দিয়েছি ২টি মিষ্টি। এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা বানালে খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক নরম হয় এবং সফট হয়, খেতেও অনেক ভালো লাগে, টেস্ট লাগে। এরপর দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতেছি। এই পিঠাটা কিন্তু আপনারা একটু কড়া করে ভেজে নেবেন, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি। এখন সবার জন্য নাস্তা আমি টেবিলের মধ্যে দিয়ে দেব। আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে কিছু কলা, বিস্কিট আর জিলাপি নিয়ে এসেছিল, এগুলো আমি সাথে দিয়েছি। এরপর সকালবেলা সবাই নাস্তা খেয়ে চলে গেছে। আমার বড় ছেলে স্কুলে চলে গেছে, আর শাওনের বাবা তার কাজে বাইরে চলে গেছে। এরপর আমি চলে আসলাম সুন্দর করে আমার ঘরটাকে গুছিয়ে নিতে। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই কমেন্টে জানাতে পারেন। আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে বলতে পারেন। আমি তো আপু গ্রামের মেয়ে এবং একজন গৃহিণী। আমি যতটুকু সম্ভব এবং যতটুকু করার দরকার আমি এতটুকু করে আপনাদেরকে দেখাই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে বলবেন। আমি তো মূলত চ্যানেলে নতুন, এজন্য আপুদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। সবারই তো একটু ভুল হতে পারে। এরপর দেখেন আমি সুন্দর করে আমার সিঁড়িগুলো মুছে নিয়েছি এবং সিঁড়ির পাশে যে বেসিনটা, এই বেসিনটা আমি সুন্দর করে মুছে নিলাম। এই বেসিনটা কিন্তু আমাদের মূলত বেশি ব্যবহার করা হয় না, এজন্য এই বেসিনটা কোনো ময়লা হয় না। এজন্য আমি শুকনো একটি ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এরপর আমি সুন্দর করে আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম
নেওয়ার পর ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে এখন নেব। আমি কিন্তু আমার অলরেডি পুরো ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। এখন আমি হাতের সাহায্যে আমার ঘরটাকে সুন্দর করে মুছে নেব। কারণ যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই জানে এবং বুঝে যে ঘর পরিষ্কার রাখা কতটাই কষ্ট। এখন আমি যে ঘরগুলো মুছে এসেছি, কিছুক্ষণ পর কিন্তু আমার ছেলেরা এসে ঘরটা আবার নোংরা করে ফেলে। আমার কিন্তু প্রতিদিন 2 বার করে ঘরটা মুছতে হয় এবং পরিষ্কার করতে হয়। আর আমি প্রতিদিন হাত দিয়ে মুছি না, 2-3 দিন পরে পরে হাত দিয়ে মুছি। আর প্রতিদিন এমনি যে লাঠির সাহায্যে মুছে নেই। এরপর আমি চলে যাব রান্না করতে। আজকে আমি রান্না করব ডাউল আর সোনালি কক মুরগি রান্না করব। আমি মুরগিটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিতেছি। কেটে নিয়ে এখন আমি যে ডাউলটা বসিয়েছিলাম, এই ডাউলের মধ্যে 2টা শুকনো মরিচ কেটে এবং একটি রসুন পেঁয়াজ দিয়ে হালকা ভেজে ডালের মধ্যে দিয়ে দিছি। এটা দিলে মূলত আপনার ডালের টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে এবং ঘ্রাণটাও খুবই ভালো লাগে। এর উপরে আমি 2টা তেজপাতাও দিয়ে দিছি যাতে করে ডালের সুন্দর ঘ্রাণ আসে। এখন আমি মুরগির মাংসটা রান্না বসিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা ভেজে এর উপরে সব মশলা মিক্স করে দিয়েছি। দিয়ে আমি আলুগুলো প্রথম কষিয়ে নিয়েছি। এরপর আমি মুরগিটি দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মুরগির মাংস যতক্ষণ কষানো হয় এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আমি এর মধ্যে ঝোল দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করব। এরপর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি সুন্দর একটি প্লেটের মধ্যে বেড়ে নিব মাংস। এখন আমি সবাইকে দুপুরের খাবার দিয়ে দিব। শাওনের বাবা বাজার থেকে আসার সময় দুপুরে আমাদের জন্য কিছু পুরি সিঙ্গারা নিয়ে এসেছে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।